হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে নিয়ে আসলাম পোলাও রেসিপি। কিভাবে পোলাওটা সাদা এবং ঝরঝরে হয়, কতটুক পরিমাণ পানি লাগবে আর কতটুক চাউল লাগবে আর কিভাবে রান্না করতে হয় যারা নতুন তাদের জন্য আমার এই রেসিপি। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি 2 কাপ চাউল নিয়েছি আর চাউলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 4-5 বার। এই যে দেখেন, চাউলটা আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর চাউল থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার রান্না করার পালা। আমি এখানে দিয়ে দিচ্ছি রান্না করার তেল 2 টেবিল চামচ, আর তেলটা একটু বেশি হলে পোলাওটা ভালো হয় এবং ঝরঝরে হয়। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা আর লবঙ্গ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি না থাকলে সমস্যা নাই, আপনারা তেলটা একটু বাড়িয়ে দেবেন। আর ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এবং পোলাওটা খেতেও খুব ভালো লাগে। এখানে আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজটা আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি। নেড়ে নেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব, ব্রাউন করার দরকার নেই। পেঁয়াজটা বেরেস্তা করতে যাবেন না, তাহলে পোলাওটা লাল হয়ে যাবে। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে আমি এবার দিয়ে দিচ্ছি পোলাও চাউল, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। ঝরঝরে পোলাও খেতে চাইলে চাউলটাকে ভেজে নিতে হবে। আমি এখানে 1 মিনিট ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। আমি এবার পানি দিয়ে চাউলগুলো সিদ্ধ করে নেব। ঝরঝরে পোলাও খেতে চাইলে অবশ্যই ফুটানো গরম পানি দিতে হবে। আমি এবার দিয়ে দেব গরম পানি। আমি যে কাপ দিয়ে চাউল মেপে দিয়েছিলাম আমি সেই কাপ দিয়েই পানি মেপে দিচ্ছি। যতটুকু চাউল নেওয়া হয় তার দ্বিগুণ পানি দিতে হয় পোলাও রান্না করার সময়। আমি এখানে 3 কাপ গরম পানি দিয়েছি আর হাফ কাপ দুধ দিয়েছি। আমি এখানে 3.5 কাপ দুধ ও পানি দিয়েছি। পোলাও রান্না করার সময় কখনো দ্বিগুণ পানি দেবেন না, সামান্য একটু কম দেবেন, তাতে পোলাওটা ঝরঝরে হবে। আপনারা চাইলে পুরাটাই পানি দিতে পারেন, দুধ দিলে পোলাওর স্বাদটা আরও বাড়ে। 5 মিনিট পর পোলাওটা আমি আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি, আবার ডেকে রেখে দেব। চুলার আঁচ লো করে 10 মিনিট আবার ডেকে রেখে দিতে হবে। দশ মিনিট হয়ে গেছে, আমি এবার পোলাওটা দেখিয়ে দিচ্ছি পোলাওটা কীরকম হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এই যে দেখেন পোলাওর চাউলটা কতটা সিদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে। আমার পোলাও রান্না হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।